প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের আমরা বিভিন্ন সালের কোয়েশ্চেন থেকে তোমাদের 2025 সালের যে বলেছি যে সাজেশন প্লাস সেটা সলভ করা, সেই ধারাবাহিকতায় আজকে কুমিল্লা বোর্ড 2019 সালের কোয়েশ্চেনটা আমরা 1 নম্বর আইটেমটা শুধু আমরা করছি। তো আমরা ধীরে ধীরে সমস্ত আইটেমগুলোই করব। তো আমরা প্রতিটা আইটেম অর্থাৎ 1 নম্বর আইটেমটা আলাদাভাবে শুরু করেছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে আমরা আলাদা প্লেলিস্ট করেছি, সেই লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে অপশনগুলো তোমরা জানো যে এই ফিল ইন দ্য ব্লাঙ্কসটা যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলোর কখনো কখনো দেখা যায় যে একটু ফর্ম চেঞ্জ করা লাগতে পারে, সেটা বাক্যের মিনিংয়ের উপর নির্ভর করে। যেমন এখানে জয়েন্ট আছে, হয়তো বা জয়েন্টলি মানে একসাথে, এরকম কিছু আসতে পারে। তারপর আরেকটা কথা বলা থাকে, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তোমার এমন প্রয়োজন হতে পারে যে একটা ওয়ার্ডকে একাধিকবার ইউজ করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আসলে সবসময় প্রয়োজন হয় না। যদি দেখা যায় যে এখানে 10টাই অপশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তো এই 10টা অপশন থাকলে সাধারণত কোনো ওয়ার্ড কিন্তু একাধিকবার ইউজ করার প্রয়োজন হয় না। যদি কম থাকে, হ্যাঁ, তাহলে দেখা যায় যে কোনো একটা ওয়ার্ড একাধিকবার ইউজ করার প্রয়োজন হয়। তো আমরা এখন এই ফিল ইন দ্য ব্লাঙ্কসটা সম্পূর্ণ করব। তার আগে এই যে উপরে যে অপশন আছে, এই অপশনগুলোর আমরা মিনিংগুলো করে দিই। এ মানে নর্মালি একটি, আর হিন্ডার মানে হচ্ছে কোনো কিছু বাধা দেওয়া, প্রিভেন্ট যেটা বলা হয়। আর ইন তো একটা প্রিপোজিশন, ইন মানে হচ্ছে মধ্যে, ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি, আর উইথ মানে সাথে একটা প্রিপোজিশন, আর জয়েন্ট মানে যেটা সংযোগ, হ্যাঁ, অফ প্রিপোজিশন, অফ মানে এর, আর এই বোন মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি যে আশীর্বাদ বা মঙ্গল, হ্যাঁ। ইরাডিকেট মানে হচ্ছে দূর করা, যেটা এর সিমিলার ওয়ার্ড হচ্ছে রিমুভ। আর ল্যাগ হচ্ছে যেমন ল্যাগ বিহাইন্ড যদি আমরা বলি, তাহলে এটা পিছনে পড়ে থাকা, এরকম মিনিং করে। তো এই সমস্ত মিনিংগুলো জানার পরে আমরা হচ্ছে প্যাসেজটা শূন্যস্থানগুলো ফিল আপ করা শুরু করব। তো প্রথমে যেটা বলা হয়েছে, বাংলাদেশ ইজ বিসেট। বিসেট মানে হচ্ছে জরাজীর্ণ বা পরিপূর্ণ, এই টাইপের কিছু। তো বাংলাদেশ ইজ বিসেট, বাংলাদেশ পরিপূর্ণ, উইথ মেনি প্রবলেমস মানে অনেক সমস্যা দ্বারা জরাজীর্ণ বা পরিপূর্ণ। তো এ নাম্বারটা আমরা এখানে উইথ বসাচ্ছি, উইথ। শেষে আমরা পুরো প্যাসেজটা একবার পড়িয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। এ নাম্বারে আমরা দিলাম হচ্ছে উইথ। তাহলে বাংলাদেশ ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, বাংলাদেশ অনেক সমস্যা দ্বারা পরিপূর্ণ বা জরাজীর্ণ। তো এরপর আছে ইললিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা। ইললিটারেসি ইজ ওয়ান অফ দেম মানে সেই সমস্যাগুলোর মধ্যে নিরক্ষরতা হলো একটি সমস্যা। ইট ইজ নট এ ড্যাশ টু আস, তাহলে ইট ইজ মানে ওই নিরক্ষরতার কথা বোঝানো হলো যে এটা আমাদের জন্য আশীর্বাদ না, মানে মঙ্গল না। তাহলে এখানে আমরা বি নাম্বারে যেটা করব সেটা হচ্ছে বুন বসাবো, বি ডবল ও এন, এর বাংলা হচ্ছে আশীর্বাদ বা মঙ্গল। ওকে, ইট ইজ আনডাউটলি ড্যাশ কার্স, এই কার্স মানে কিন্তু অভিশাপ, তাহলে এখানে ইহা নিঃসন্দেহে একটি অভিশাপ। তাহলে এই জায়গাটা আমরা সি নাম্বারে নর্মালি হচ্ছে এ বসাবো, এ। আচ্ছা, এরপরে আসছে ইট ড্যাশ অল কাইন্ডস অফ ডেভেলপমেন্টস অফ এ কান্ট্রি, তার মানে ইহা বাধা দেয় দেশের সব ধরনের উন্নতি থেকে, এটা ইলিটারেসিটা আমাদের বাধা দেয়। তাহলে ডি নাম্বারে আমরা দেব হিন্ডার্স, HINDERS, হিন্ডার্স। হিন্ডার মানে বাধা দেওয়া, কিন্তু এখানে এটা যেহেতু ভার্ব, হ্যাঁ, সেক্ষেত্রে ইট দেয়া আছে সামনে, দেখো সাবজেক্ট হিসেবে। এই যে ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে এর যুক্ত হবে হিন্ডার্স অফ এ কান্ট্রি। ইট অলসো কজেস, এটা আরো কারণ, মেনি আদার প্রবলেমস, আরো অনেক ধরনের সমস্যা, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের মধ্যে। ইন মানে নর্মালি কি, মধ্যে। তো আমরা এখান থেকে আরেকবার পড়ি, ইট হিন্ডার্স অল কাইন্ডস অফ ডেভেলপমেন্টস, সব ধরনের উন্নতিতে বাধা দেয় একটা দেশের। ইট অলসো কজেস মেনি আদার প্রবলেমস, এটা আরো অনেক সমস্যার হচ্ছে যে কারণ হয়, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। অ্যাজ মানে যেহেতু, মোস্ট অফ আওয়ার পিপল, আমাদের অধিকাংশ লোক, আর নট কনসিয়াস মানে হচ্ছে সচেতন। আর এই কনসিয়াসের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অফ প্রিপোজিশনটা হয়, কনসিয়াস অফ মানে হচ্ছে সচেতন। তাহলে এফ নম্বরে আমরা অফ দিলাম, কনসিয়াস অফ।
তো অ্যাজ যেহেতু মোস্ট অফ আওয়ার পিপল আমাদের অধিকাংশ লোক আর নট কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন মানে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন নয়, উই ক্যান নট টেক প্রপার স্টেপ আমরা নিতে পারি না সঠিক পদক্ষেপ টু ড্যাশ ইলিটারেসি, তাহলে এই যে দূর করা যেটা হচ্ছে ইরাডিকেট বা এটা রিমুভ যেটা বলা হয়, তো অপশনে যেহেতু ইরাডিকেট আছে আমাদের এই ইরাডিকেটটাই দিতে হবে। ইরা ডি সি এ টি ই, ইরাডিকেট মানে হচ্ছে কোনো কিছু দূর করা। তার মানে যেটা বোঝাতে চাইলো যে যেহেতু বেশিরভাগ লোক আমাদের দেশের সচেতন নয় মানে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন নয়, উই ক্যান নট টেক আমরা নিতে পারি না সঠিক পদক্ষেপ টু ইরাডিকেট ইলিটারেসি নিরক্ষরতা দূরীকরণে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে উই আর ড্যাশ বিহাইন্ড, তো এখানে যেহেতু দেখো আর দেয়া আছে তাহলে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যামিজার এর সাথে আইএনজি হয়, সো এখানে এই যে ল্যাগ বিহাইন্ড, ল্যাগের সাথে সবসময় বিহাইন্ডই থাকে ম্যাক্সিমাম, তো এটা আইএনজি ফর্মে আনলে এটা ল্যাগিং বিহাইন্ড হবে এবং ল্যাগিং বানানটাতে দুইটা জি হবে। তো এইচ নাম্বারে আমরা দিলাম এল এ ডাবল জি আই এন জি, ল্যাগিং বিহাইন্ড। তার মানে বেশিরভাগ লোক আমাদের শিক্ষা সম্পর্কে যেহেতু সচেতন নয়, হ্যাঁ, যার কারণে আমরা এই নিরক্ষরতাটা হচ্ছে যে ইরাডিকেট মানে দূর করতে আমরা পারি না, এর ফলে উই আর ল্যাগিং বিহাইন্ড আমরা পিছনে পড়ে যাচ্ছি। উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ফরেন এইডস, এইডস মানে হচ্ছে সাহায্য, তো আমাদেরকে বিদেশি সাহায্যের উপরে কি নির্ভর করতে হয়। অল অফ আস মানে সকল শুড কাম ফরওয়ার্ড মানে সবার হচ্ছে যে সামনে এগিয়ে আসা উচিত ড্যাশ টু রিমুভ ইলিটারেসি, যে তখন যেটা বললাম ইরাডিকেট আর রিমুভ সিমিলার ওয়ার্ড, এখানে দেখো রিমুভ দেওয়া হয়েছে। তো আই নাম্বার আমরা বলবো হচ্ছে যে অল অফ আস শুড কাম ফরওয়ার্ড সকলকে এগিয়ে আসা উচিত জয়েন্টলি মানে একত্রে সম্মিলিতভাবে যেটা বলা যায়, তো আই নাম্বারে আমরা দেব হচ্ছে জয়েন্টলি। এখানে দেখো ফর্মটা একটু চেঞ্জ করতে হলো, ছিল কিন্তু জয়েন্ট, কিন্তু জয়েন্ট দিলে বাক্যটা আসবে না, সো এটা জয়েন্টলি বসাতে হবে। কাম ফরওয়ার্ড জয়েন্টলি টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। দেন দ্য ড্যাশ অফ দ্য কান্ট্রি উইল বি পসিবল, তাহলে দেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি উইল বি পসিবল, যদি সবাই এগিয়ে আসে তারপর হচ্ছে দেশের উন্নতিটা সম্ভব হবে, তাহলে যে নাম্বারে আমরা বলবো হচ্ছে ডেভেলপমেন্ট। এইভাবে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে কিন্তু তোমরা অনেক কমন পাবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এইটা যেমন আমরা এখানে হচ্ছে যে উইথ ক্লুতে পড়লাম, হ্যাঁ এটাই দেখবা যে পরীক্ষায় উইদাউট ক্লুতে দিয়েছে, এরকম কিন্তু এলোমেলো বা অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে বোর্ড কোয়েশ্চেনগুলো পুরোপুরি কমনও এসছে। তো আমরা আরেকবার একটু পড়িয়ে দিই তোমাদের। বাংলাদেশ ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, বাংলাদেশ অনেক সমস্যায় জর্জরিত। ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম, ইট ইজ নট এ বুন টু আস, এটা আমাদের জন্য কোনো মঙ্গল নয় বা আশীর্বাদ নয়। ইট ইজ আনডাউটলি এ কার্স, এটা নিঃসন্দেহে একটা অভিশাপ। ইট ড্যাশ, তাহলে ইট হিন্ডার্স, এই যে এটা এর যুক্ত হবে একটা, হ্যাঁ, অল কাইন্ডস অফ ডেভেলপমেন্টস অফ এ কান্ট্রি, একটা দেশের সকল উন্নতিতে এটা বাধা দেয়। ইট অলসো কজেস মেনি আদার প্রবলেমস, এটা হবে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। As most of our people are not conscious of the importance of education, we cannot take proper step to eradicate illiteracy. As a result, এর ফলে we are lagging behind, তারপর হচ্ছে we have to depend on the foreign aids, আমাদেরকে বিদেশি সাহায্যের উপরে নির্ভর করতে হয়। All of us should come forward, সবাইকে এগিয়ে আসা উচিত, হ্যাঁ তাহলে এইখানে হবে টু রিমুভ দেওয়া আছে, তাহলে জয়েন্টলি, হ্যাঁ সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসা উচিত টু রিমুভ ইলিটারেসি নিরক্ষরতা দূরীকরণে ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে। দেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য, এই যে ডেভেলপমেন্টটা এখানে হবে অফ দ্য কান্ট্রি উইল বি পসিবল, যদি সবাই এগিয়ে আসে তারপরে হচ্ছে যে দেশের উন্নতিটা সম্ভব হবে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।